হ্যালো বন্ধুরা, মায়ের রান্নাঘরে স্বাগতম। আমি আজকে দেখাবো এই কচুরলতি দিয়ে আর এই ট্যাংরা মাছ দিয়ে করে দেখাবো। ট্যাংরা মাছ আর কচুরলতি। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। গ্যাসটা জ্বালিয়ে দিলাম, এবার কড়াইটা বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। প্রথমে আমি মাছটা ভেজে নেব। এই মাছটা ভেজে নেব প্রথমে, ট্যাংরা মাছটা। আমার এই ট্যাংরা মাছটা ভীষণ প্রিয়, আমার খুব ভালো লাগে ট্যাংরা মাছটা খেতে। তো দেশি ট্যাংরা মাছ। সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ট্যাংরা মাছটা আমি একটু ভালো করে ভাজবো। আমি এর আগে চিংড়ি মাছ দিয়ে দেখেছি, এবার আমি ট্যাংরা মাছ দিয়ে দেখাচ্ছি। আমি ভালো করে মাছটা ভেজে নিলাম। বন্ধুরা, আমি আরেকটু তেল দেবো এর মধ্যে। এবার আমি এর মধ্যে দেবো একটু রাঁধুনি ফোড়ন, তারপরে দেব একটু শুকনো লঙ্কা ফোড়ন, তারপরে দেবো রসুন ফোড়ন, এবার দেব পেঁয়াজ। পেঁয়াজটা সামান্য লাল লাল করে ভাজার পরে আমি কচুরলতিটা দেব। আমি কচুরলতিটা আগে একটু লবণ দিয়ে ভাপিয়ে নিয়েছি, এবার কচুরলতিটা দেব।
কচুরলতিতে আমি হলুদ দিলাম, লবণ দিলাম স্বাদ মতো। আমি ভাপানোর সময় একটু লবণ দিয়েছিলাম এর মধ্যে। এবার আমি মাছ কটা দিয়ে দেবো, মাছ কটা দিয়ে দিলাম। বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগলো, আপনাদের রেসিপিটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইবটা করে দেবেন। যারা এখনো করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন। আমি সামান্য একটু জল দিলাম এর মধ্যে, সামান্য জল দিলাম। এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো আর এই 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফেলে। এবার আমি একটু ঢাকা দেবো ওটা। আমি ঢাকাটা তুলে দেখবো এবার। রান্নাটা হয়ে গেছে, কচুরলতিগুলো এটা পুরো সেদ্ধ হয়ে গেছে। আপনাদের কেমন লাগলো রেসিপিটা কমেন্টে জানাবেন। চিংড়ি মাছ দিয়ে তো খেয়েছি অনেক, আজকে আমি ট্যাংরা মাছ দিয়ে করছি, দেশি ট্যাংরা মাছ। ভাবলাম একটু নতুন ভাবে করি। গরমের মধ্যে আর বেশি মশলা দিয়ে করতে ভালো লাগে না, ওই জন্য কচুরলতি দিয়ে আমি করলাম। আপনারা এইভাবে করে দেখবেন, খেয়ে তারপর বলবেন কেমন লাগছে এই রান্নাটা। প্রচন্ড গরম, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রোদে বেশি বেরোবেন না। বৃষ্টি আসবে, আসে সোমমঙ্গলের মধ্যে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আমি এবার এটা নামিয়ে ফেলবো, গ্যাসটা নিভিয়ে দিলাম। এবার নামাবো। আমার কচুরলতি দিয়ে ট্যাংরা মাছ দিয়ে হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমি এবার আপনাদের এতক্ষণ ধরে দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো আগামী পর্বে আরেকটা রেসিপি নিয়ে। এখানে রাখলাম আমি।